কৃতজ্ঞতা জানাচ্ছি। এই স্লোগান কি হবে? স্লোগান কি হবে? এর জন্য এর জন্য সবাই মনে হয় সবাইকে বসতে বলেন, সবাইকে বসতে বলেন। আমাদের আরো শিক্ষার্থী আশা বাকি, সকল শিক্ষার্থীরা আসছেন। আজকে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে মার্চ ফর জাস্টিস এন্ড ইউনিটি এই প্রোগ্রামের মাধ্যমে ন্যায় বিচারের জন্য আমরা আহ্বান করছি এবং আমরা সরকারের কাছে আহ্বান করছি যে অতি শীঘ্রই এই আওয়ামী দালাল এবং আওয়ামী যত নেতা কর্মী ছিল খুনের সাথে জড়িত সহ এই গণহত্যাকারী একটি দল, তাকে অতি শীঘ্রই যদি রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে বিচারের আওতায় না নেওয়া হয় তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই 18 জুলাইয়ের মতো আরো একবার রাজপথে নেমে আসার জন্য প্রস্তুত। এই মুহূর্তে মঞ্চে কথা বলার জন্য অনুরোধ করবে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের আমাদের সহযোদ্ধা বিশ্বপুর, আমাদের অতীশ দীপঙ্কর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির শিক্ষার্থী বিশ্বপুর। আপনি কি শুনতে পাচ্ছেন? আমাদের নারী সহযোদ্ধা বিশ্বা অতীশ দীপঙ্কর কোনটা যাত্রাবাড়ি থেকে আরে দিতে হবে তো। আসেন আমাদের মাঝে নারী হিসেবে বক্তব্য দিলেন মাস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফু আপা, আপনি কোথায়? মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যাত্রাবাড়ি থেকে রিয়াজুল ইসলামের নেতৃত্বে বেশ কিছু শিক্ষার্থী এই সমাবেশে অংশগ্রহণ করেছেন। রিয়াদ ভাইকে অনেক ধন্যবাদ। হ্যালো, সংগ্রামী যোদ্ধাদের আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? হ্যালো, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে মনে করতে, যেখানে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে সব জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে, মূল্যের জোর দিয়ে তারপর তাদেরকে বসায় রাখা হয়েছে। কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটি 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যতটুকু করেছি তা ভুলে যাওয়ার মতো নয়, কিন্তু তারপরে আমাদের ভুলে গিয়েছে। আসলে বিপ্লবীরা চলে যায়, 9 দফা তারা দিয়েছে, 9 দফা থেকে 1 দফা তারা এনেছে। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের রক্ত প্রত্যেকটা রাস্তায় মিশে আছে। এখন আমরা কেন হারিয়ে যাব? আমরা ছাত্র সমাজ হারবো না, আমরা হারতে আসি নাই। ইনকিলাব জিন্দাবাদ। সোনারগাঁও ইউনিভার্সিটির পিতা ম্যাডাম ইউনাদের সাইকেলের নেতৃত্বে কিছু সংখ্যক শিক্ষার্থী আমাদের সমাবেশে যুক্ত
শিক্ষার্থী ছিল। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সবাইকে জানাই আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন 24শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিস্টের পতন হয়েছে, কিন্তু এখানে আওয়ামী লীগ চলে যায়, শুধু চলে যায় আমাদের সাথে গিয়েছে আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের অভিভাবক শ্রেণী অনেক ব্যক্তিবর্গ যারা এই রক্তে যাদের রক্তে রাজপথ এখনো লাল হয়ে আছে। কিন্তু আপনারা জানেন এখনো পর্যন্ত আমরা যে ইন্টারিম গভর্নমেন্ট আমার ভাইয়ের রাস্তায় বসে আছে, তারা এখনো কোন হত্যাকারীর বিচার করতে পারেনি। আপনারা জানেন যেসব আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোসরেরা 24শে জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের উপরে বর্বরতা চালিয়েছে, নৃশংসতা চালিয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত আইনের আওতায় আনতে পারেনি। আমি ইন্টারিমকে সাবধান করে দিতে চাই বা হুঁশিয়ারি দিতে চাই, তারা যদি এই সকল ছাত্র হত্যার বিচার না করতে পারে, আওয়ামী লীগ দোষরদের শাস্তির আওতায় না আনতে পারে, তা দয়া করে আপনারা দয়া করে পথ থেকে সরে আসুন। আপনারা যদি দেশের আইন শৃঙ্খলা বজায় না রাখতে পারেন, তাহলে আপনারা দেশ থেকে দাঁড়িয়ে আপনাদের পথ থেকে সরে আসুন। আপনারা যদি এই ফ্যাসিজম যারা টেবিলে কায়েম করেছে, যারা আইনা ঘরের মতো ঘর বানিয়ে শিশুদেরকে অত্যাচার করেছে, আপনারা এর ভিতরে জানেন আইনা ঘরে শিশুদেরকে আটকে রাখা হতো, যাদেরকে টর্চার করে তাদের দাবানগর দিয়ে মিথ্য স্বীকারোক্তি দেওয়া হতো। এইসব যে পৈশাচিক নির্যাতন যারা করত, তাদেরকে এখন পর্যন্ত আইনের কোন রকম ধরা ছাড় তারা এখনো বাইরে আছে। আমি ইন্টারিম গভর্নমেন্টের প্রশাসনকে হুঁশিয়ারি করে দিতে চাই, আপনারা দ্রুত সময়ে এই বাংলায় এইসব হত্যাকারীদের বিচার করতে হবে। আপনারা যারা আছেন সামনে উপস্থিত, আপনারা জানেন এখনো আমাদের হাজার হাজার ভাই অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লাগছে, তাদের চিকিৎসা হচ্ছে না, এখনো হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। আমি এই ইন্টারিমকে অনুরোধ করব, তাদেরকে অতি দ্রুত সময়ে তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন। আপনারা জানেন ইতিমধ্যেই একটি দল নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। আমরা 2000 আমাদের আন্দোলনে 2000 ছাত্র জনতা প্রাণ দিয়েছে, শুধু নির্বাচনের জন্য নয়, দেশের সংস্কারের জন্য প্রাণ দিয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে একটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যতদিন এই বাংলার সংস্কার হবে না, ততদিন এই বাংলার নির্বাচন হবে না। যতদিন এই বাংলার প্রতিটি খাতে সংস্কার হবে না, এই বাংলায় কোন নির্বাচন হবে না। আগে সংস্কার নিশ্চিত হবে, তারপর নির্বাচন। একটি দলীয় লোক বলে এই আন্দোলনের প্রকেমিকতাদের, তারা নিজেদের বিভিন্ন রকম ব্যক্তিবাদ দিয়ে এই আন্দোলনের প্রয়োগতা নিতে চায়। আমি তাদেরকে জানাতে চাই, তাহলে আপনারা এতদিন কোথায় ছিলেন? আপনারা এই নত জনতার রাজনীতির মাধ্যমে আপনারা বিগত দিনে যেমন আওয়ামী লীগ ফ্যাসিস্টদের আপনারা যেমন সম্মতি জ্ঞাপন করেছেন, এখন যখন আওয়ামী লীগ ফ্যাসিস্টের বাংলায় টিকতে পারে না, আপনারা তাদের পুনর্বাসনের কাজেও লেগেছেন। আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলায় যতদিন পর্যন্ত কোন ফ্যাসিস্টের বিচার না হবে,
কথাই বলতে চাই, আমরা একটা নীতিভিত্তিক দেশ চাই, আমরা কোন নেতা ভিত্তিক দেশ চাই না। একদম ক্লিয়ার কথাই বলতে চাই, আমরা যেমন মুজিববাদও চাই, মুজিববাদ চাই না, তেমনই কোন জিয়াবাদও চাই না। অবশেষে আমরা সকলে বর্তমানে যারা আহত অবস্থায় আছে, যারা হাসপাতালের বিছানায় ওখানে মৃত্যুর সঙ্গে পাঠদান নিচ্ছে, তাদেরকে অতি দ্রুত সময় সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমাদের বিউটিটির সোহেলদা এবং ফরাবির নেতৃত্বে উল্লেখযোগ্য কিছু শিক্ষার্থী আমাদের সমাবেশে যুক্ত হয়েছে। তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সমাবেশে যুক্ত হওয়ার জন্য। এই স্লোগান হবে, এই স্লোগান হবে, এগিয়েছিত রক্ত, এগিয়েছিত রক্ত, ও রক্তের বন্যায়, এই অ্যাকশন অ্যাকশন, এই কুত্তালের বিরুদ্ধে, এই দলের বিরুদ্ধে, এই দলের বিরুদ্ধে, এগিয়েছিত রক্ত, ও রক্তের বন্যায়, এখন লড়াই চলবে, এখন লড়াই চলবে। ও দিল্লি में ढाका, ও দিল্লি में ढाका, ও गुलामी में आजादी, ও गुलामी में आजादी, ও ক্ষমতা না জনতা, ও ক্ষমতা না জনতা। সংগ্রামী সহযোদ্ধাগণ যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আমাদের ডান পাশে যারা আছি তারা একটু সামনে চলে যাই, ডান পাশে আমরা যারা আছি তারা সবাই সামনে চলে যাই। আমাদের এখানে জায়গা সংকট, আমরা একটু পিছনের দিকে গিয়ে দাঁড়াই। আমাদের মিরপুরের বাসিন্দারা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ, বিউপিটি সহ আরো যে শিক্ষার্থীরা আসছি, আমরা পিছনের চেয়ারগুলো খালি আছে, যদি একটু পিছনে বসি তাহলে সুন্দর দেখায়। আমরা পিছনে পিছনে যাই। আমাদের এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন আসিফুল্লাহ ইউনিভার্সিটি আমাদের আরেকদিন সহযোগিতা আরপিএস আব্দুল, আরপিএস আব্দুল তুমি পড়ো। সালামু আলাইকুম। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বোনেরা, সাংবাদিক কর্মী, সাধারণ জনতা যারা আমাদের এখানে সমাবেশে উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, আমরা একটি আপোষহীন সংগ্রামের মধ্য দিয়ে এ পর্যায়ে এসেছি। এই সংগ্রাম করতে আমাদের সহস্র ভাই বোন বুলেটের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছিল। আমরা আজকে জুলাই প্রক্লেমেশনের নামে যে প্রহসন দেখতে পাচ্ছি, সেই প্রহসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোন ষড়যন্ত্র আপনাদেরকে ঠেকাচ্ছে, কোন জায়গা থেকে আপনাদেরকে সেই অশুভ শক্তি ইঙ্গিত দিচ্ছে, আমরা সেই অশুভ শক্তির হাত ভেঙে দিব, গুলিয়ে দিতে জানি। ও ইতিহাস বারবার সেটা দেখিয়েছে। বাংলার ইতিহাস, সংগ্রামের ইতিহাস, আমার ভাষা আমরা রক্ত দিয়ে এনেছি, আমাদের স্বাধীনতা আমরা রক্ত দিয়ে এনেছি, আমাদের এই বিপ্লব আমরা রক্ত দিয়ে এনেছি। আমরা রক্ত দিতে জানি, রক্ত দিতে আমরা শিখেছি। আমরা ভয় পেয়ে পিছিয়ে গিয়ে যাওয়ার জাতি নই, আমরা গর্বিত জাতি। সেই জায়গায় বলতে চাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধ সবসময় ছিল, আছে ও ভবিষ্যতে থাকবে। আমাদের যে কোনো সংগ্রাম, আমাদের যে কোনো আহ্বানে আপনারা সাধারণ জনতা যেভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীকে ভালোবেসেছেন, আশা করি সামনের দিনগুলোতে আপনারা আমাদেরকে সেইভাবে ভালোবাসবেন ও সাথে থাকবেন।
আমি জুলাই অভ্যুত্থান বিশেষ ছেলে যেহেতু রয়েছে আহত ভাই বোনদেরকে নিয়ে কাজ করছি, সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সমর্থন দিন, পাশাপাশি সমস্ত অসুবিধার বিরুদ্ধে আমাদের পাশে সবসময় সমর্থন দিয়ে যাবেন। ধন্যবাদ। যেহেতু সময় কম, সংক্ষিপ্ত বক্তব্য দিলাম। সংগ্রামী ভাই বোনেরা, আমরা সবাই একটু সামনে যাই। এই বন্ধুরা সামনে যাই, সামনে যাই। আমাদের সেই চট্টগ্রাম থেকে আমাদের এই আন্দোলন থেকে সব আন্দোলন ছিল, সেই চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন বাজার এবং সবার জন্য পরিজন আমার করণ তাকে আমন্ত্রণ দেয়। এই দালালিরা রাজপথ জোরে সবাই আছে, দালালিরা রাজপথ অপস্কার আহ্বান করব চট্টগ্রামের আইআইইউসি ইউনিভার্সিটির শাহনওয়াজ ভাইকে। তারা সেই চট্টগ্রাম থেকে আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। সবাই করে অর্থালি দেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি চট্টগ্রামের আইআইসি থেকে আসছি। 15 জুলাই যখন চট্টগ্রামের আন্দোলন প্রায় নিয়ে পড়ছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলন যখন একেবারে বন্ধ হয়ে গিয়েছিল, তখন চট্টগ্রামের আন্দোলনকে উজ্জীবিত করেছিল আইআইসি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল বিচার করা, সেইভাবে 2 নম্বর অর্থে আমাদের সংস্কার করা। কিন্তু 16 জুলাই যখন আইআইসি থেকে চট্টগ্রাম শহরের 3টি বাসে নুরুল রনি এবং বাবরের বাবর মহিবুল্লাহ হাসান চৌধুরী নকলের নেতৃত্বে যখন হামলা করেছিল, তখন ওই 2 আসামির এখনো পর্যন্ত ওদের সৈন্যবাহিনী চট্টগ্রামে ফিরে যাচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিচারের বৈশিষ্ট্য রেখেও ওদেরকে অ্যারেস্ট করছেন না। আমি আইআইসি এবং চট্টগ্রাম সরকারি বিশ্ববিদ্যালয়ের সকলের পক্ষ থেকে ওই 2 খুনির বিচার চাই এবং এগুলো আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের মসনাদ বিশ্ববিদ্যালয়ের যমুনা কেন্দ্রিক আন্দোলনের যেসব ভূমিকা পালন করেছে এবং যমুনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের অংশীদার্য আমাদের মসনাদ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা আবিদ শাহরিয়ারের নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের সমাবেশে যুক্ত হচ্ছে। আবিদ শাহ যারা যুক্ত হচ্ছে জানাচ্ছি। আমাদের মাঝে এখন কথা বলবেন ইউল্যাব, আমাদের ইউনিভার্সিটি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইউল্যাবের প্রান্ত ভাই। আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধারা, বক্তব্যের শুরুতেই স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের আমার শহীদ ভাইদের এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি তাদের। আপনারা জানেন যখন এই ফ্যাসিস্ট হাসিনা ঢাকা ইউনিভার্সিটির হলগুলোকে বন্ধ করে দিল, যখন
পশ্চিম দিগন্তে আন্দোলন ডুবি ডুবি অবস্থা, ঠিক সেই সময় প্রাইভেট ইউনিভার্সিটির ভাইরা কিভাবে রাস্তায় নেমে পড়েছিল এবং আন্দোলনকে এক দফা আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। আপনারা জানেন এই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিভাবে তাদের জীবন দিয়ে দিয়েছিল, মুক্ত শহর স্কুল কলেজের ভাইরা কিভাবে তাদের জীবন দিয়ে দিয়েছিল। আজকে সেই খুনি হাসিনা দোসররা বিচার হীনতায় তারা দিল্লিতে বসে আছে, দিল্লির টাকাদের কোণে বসে আছে। তাদের বিচার করে কেন হচ্ছে না? আমরা তাদের বিচার চাই। আপনারা জানেন আপনার এই আন্দোলন কোন ফেসবুক পেজ কিংবা কোন একাত্ম ব্যক্তিবর্গের ডাকে নামি নাই। আমরা কেনেছিলাম এই আন্দোলনে আমার ভাইয়ের উপরে গুলি করা হয়েছে, সেই কারণে আজকে আমাদের আন্দোলনকে এই বিপ্লবকে যারা কুক্ষিগত করার চেষ্টা করছেন তাদের হুঁশিয়ার করে দিতে চাই। আমরা এখনো প্রাইভেট ইউনিভার্সিটির মানুষ রাজপথ থেকে চাই নাই, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, ঐক্যবদ্ধ হয়ে থাকবো এবং প্রয়োজনে আবার রাজপথে ইনকিলাব জিন্দাবাদ। এখন আমাদের মাঝে আমাদের নারী সহযোদ্ধা ফারজানা আপা কথা বলবেন। নারী সহযোদ্ধা ফারজানা আপা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে প্রাইভেটের সকল শিক্ষার্থীদের, আমার সকল সহযাত্রীদের একসাথে দেখতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। আচ্ছা, আমরা যে আন্দোলনটা করেছি, কেন করেছি? আমরা আন্দোলনটা করেছি দেশটাকে সুন্দরভাবে করতে, সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। কিন্তু আমাদের মধ্যে একটি সমস্যা, সেটা হচ্ছে আমাদের একতা নেই, আমাদের একতার অভাব। আমরা যদি সবাই এক থাকতে পারি, এক হয়ে আমরা লড়াই করে এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা যদি দেশ থেকে পালাতে দিতে পারি, তাহলে আমরা কেন এই বাংলাদেশকে সুন্দর করতে আবার এক হব না? আমাকে এটা বলেন, আপনারা কেন এখনো পিছিয়ে আছেন? আমি আন্দোলনের সময় দেখেছি আমাদের অনেক নারী যোদ্ধা যারা আমাদের সাথে যুদ্ধ করেছে, আমাদের সাথে লড়েছে, কিন্তু সেই নারীরা এখন কোথায়? আমরা কোনো নারীকে কেন দেখতে পাচ্ছি না? নারীদের সংখ্যা কেন এত কমে গেল? আমরা কি আর কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো না? আমরা কি কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো না? আমাদের এই প্রতিবাদের ভাষা কি থেমে যাবে? আমাদের সবাই, সব নারীদেরকে, সব নারী যোদ্ধাদেরকে আমরা বলবো এক হতে এবং এক হয়ে দেশটাকে সুন্দরভাবে করতে। আমরা চাই জাস্টিস। আমাদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, এই 24-এর যুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের প্রপার বিচার, তারা যেটা খারাপ ফেস করেছে, যে শহীদ হয়েছে, আমরা সেগুলোর বিচার চাই। এবং এখনো পর্যন্ত যারা অসুস্থ, যারা মেডিকেলে চিকিৎসাধীন, টাকা ওভাবে চিকিৎসা করতে পারছে না, আমরা চাই তাদের খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা হোক এবং এই 24-এর আন্দোলন একটি স্বীকৃতি পাক। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। নারী নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ, এই প্রত্যাশাই আমাদের মাঝে এখন কথা বলবে আমাদের ড্যাফোডিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমাদের সহযোদ্ধা মোস্তফা কামাল ভাই। আমাদের সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ, আপনারা কেমন আছেন?
আমরা কেউই ভালো নাই। কেন ভালো নাই বলেন তো? আমাদের বিপ্লবে দীর্ঘ 6 মাস পার হয়ে যাওয়ার পরেও আমরা যেসব কারণে আমাদের নিজের জীবনে ভয় না নিয়ে রাজপথে নেমেছি, সেই বিপ্লবকে আমরা ঘটাতে পেরেছি। আমরা কিন্তু সেই বিপ্লব এখন পর্যন্ত ঘটাতে পারি নাই। তাই অতি শীঘ্রই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা জানেন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কখনো রাজনীতিতে এইভাবে সম্পৃক্ত ছিল না, কখনোই ছিল না। যখন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ভ্যাকেন্ট করে দেওয়া হয়েছে, আমাদের ভাইদেরকে রাত 2টা নয় 3টা নয় ভোরের দিকে বের করে দেওয়া হয়েছে, তখন আমরা রাজপথে নেমে এসেছি। তাই আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস যে সংস্কার করেছে, এই সংস্কার আমরা কামনা করি না, আমরা এর থেকে বেশি কামনা করি। আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাবো, অতি শীঘ্রই বিডিআর হত্যা মামলার বিচার করতে হবে। এই বাংলার মাটিতে আমাদের সহস্র যে জওয়ানদের হত্যা করা হয়েছে, সেইটার বিচার এই বাংলার মাটিতে করা হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার করে একটি কথা জানিয়ে দিতে চাই, এই খুনি শেখ হাসিনা রেড লিস্টেড হওয়ার পরেও এখন পর্যন্ত কেন ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেফতার করা গেল না, সেই দিকটা আপনারা অবশ্যই দেখবেন। আমি সর্বশেষ আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করে যেতে চাই। আমরা 5 আগস্টে যে বিজয় দেখেছি, আমরা সর্বশেষ আর একটি বিজয় দেখতে চাই। সেই বিজয়টি অর্জিত হবে এই খুনি শেখ হাসিনাকে গ্রেফতারের মাধ্যমে, সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে কার্যকরের মাধ্যমে। ইনকিলাব জিন্দাবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল সদস্য, আমাদের গ্রিন ইউনিভার্সিটির জানেল বাবু ভাই। আমাদের ছাত্র জনতার গভর্নমেন্ট, এই গভর্নমেন্টকে ম্যান্ডেট আমরা দিয়েছি। এই গভর্নমেন্ট যদি ভুল করে সেটা আমরা ধরিয়ে দেব। এই গভর্নমেন্টকে দিয়ে প্রেশার দিয়ে আমরা কাজ করিয়ে নিব। কিন্তু ছাত্র জনতার ম্যান্ডেট পাওয়া এই সরকারকে ব্যর্থ বলে যারা হটানোর চক্রান্ত করতেছে, নাম বলতেছে না, বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টা গত পরশুদিন বলছে বিএনপি নাকি একটা ফুল দিলে এই সরকার হয়ে যাবে। আমি বলে দিতে চাই, এই 17 বছর ফুল দেন নাই কেন? কোথায় ছিলেন আপনারা 17 বছর? ফয়সামি করতে আসছেন আপনারা। এই যে ফুল দেওয়ার আলাপ দিচ্ছেন, এই আলাপটা দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই ইন্টারিম গভর্নমেন্টকে বসাইছি আমরা। হাসিনা থাকলে এই ফুল দেওয়ার আলাপ থাকতো না। আপনারা ফুলের ভয় ঘরে বসেছিলেন, খাটের তলায় লুকিয়েছিলেন। ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কিছু কথা বলতে চাই। আমরা এখনো চরম নিরাপত্তাহীনতায় ভুগি, চরম হতাশায় ভুগি। কারণ আমার ভাইদেরকে যারা গুলি করেছে তাদের বিচার হচ্ছে না। হাসিনার আমলে সেই যদি শাপলা চত্বর দেখতে চাই, বিডিআর বিদ্রোহ দেখতে চাই, তারই ধারাবাহিকতা 24-এর এই পরপর 3টা গণহত্যা। আমরা তো এখন জুলাই রেগুলেশন বলি, কিন্তু যখন জুলাই চলে তখন এটাকে আমরা জুলাই ম্যাসাকার বলতাম। এই গণহত্যার কোনো বিচার কেন হয় নাই, কেন হচ্ছে না, এটা নিয়ে আমরা শঙ্কিত। কাজের ভয়ে আপনারা বিচার করতে পারতেছেন না। আপনাদের লাগাম কে টেনে ধরতেছে তা আমাদের সামনে প্রকাশ করুন। সেই লাগাম যারা টানতেছে তাদের লাগাম টানার জন্য আমরা রাজপথে সমাচার করতে হবে। সর্বশেষে বলতে চাই, দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। দিল্লির দাসত্ব করার দিন শেষ, বাংলাদেশ চলবে 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র জনতার প্রেসক্রিপশন অনুযায়ী। কারণ এই ছাত্র জনতা দেশকে ভালোবাসে, দেশের জন্য জীবন দিয়েছে, তারা দেশের সবসময় কল্যাণ চায়, তারাই দেশের জন্য সবচাইতে কল্যাণময়ী। ধন্যবাদ। ভালো থাকুন সবাই। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। এখন আমাদের মাঝে কথা বলবে আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জাকির হোসেন মঞ্জু ভাই। সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। সংগ্রামী সহযোগিতাগণ, আপনারা জানেন
এই দেশ নতুন একটি বাংলাদেশ পেয়েছে দিল্লির দাসত্ব করার জন্য নয়। এই স্বৈরাচার হাসিনাকে পতন করেছি তাকে পুনর্বাসন করার জন্য নয়। কেউ যদি কোনো চক্রান্ত করে এই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবে, তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয় আবার চুপ করে থাকবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় আবার রাজপথে নামবে। বাংলাদেশে যেন আর ইতিহাসে কখনো যেন ব্যতিক্রম সৃষ্টি না হতে পারে। 24-এর গণ-অভ্যুত্থান ঘটিয়ে দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই বাংলার মাটিতে আর কোন ব্যতিক্রম সৃষ্টি আমরা করতে দিব না। এই বাংলার মাটিতে দিল্লির কোন সেকশনে দেশ চলবে না। 24-এর গণ-অভ্যুত্থানে আমার ভাইদেরকে যারা অন্যায়ভাবে গুলি করেছে, নিহত করেছে, 2000-এর অধিক আমার সহযোদ্ধাগণ নিহত হয়েছেন। এই সন্ত্রাসীদেরকে, এই আওয়ামী লীগ গুন্ডা লীগদেরকে এখনো পর্যন্ত কোন বিচারের আওতায় আনা নাই এই সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই, এই বেসরকারি বিশ্ববিদ্যালয় 24-এর গণ-অভ্যুত্থান যেরকম ঘটিয়েছে, আবার যদি কেউ এই প্যাসেজন সিস্টেম করতে চায়, তাহলে আমরা আবার চুপ করে থাকবো না। আমরা চুপ করে থাকবো না। এই দিল্লির দাসত্ব থেকে আপনারা জানেন কি পরিমাণ এই দিল্লি আমাদের বর্ডার পর্যন্ত আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। তাও আমাদের হাসিনা চুপ ছিল। আমরা এখন কোনো ছাত্রী না, আর ছাত্র হবে না ইনশাআল্লাহ। দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ থেকে মুক্ত হয়েছে। আমি মনে করি আবার যদি তারা আবার দিল্লি আমাদের উপরে হস্তক্ষেপ করতে চায়, তাহলে আমরা আবার রাজপথে নামবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ মঞ্জু ভাইকে। আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যতজন আমাদের পায়োনিয়ার যারা আছেন, তাদের মধ্যে অন্যতম আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারী ভাইকে আহ্বান করব এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি চাই তিনি আমাদেরকে আরো বেশি ইন্সপায়ার করুন, যাতে আমরা ভবিষ্যতে রাজনীতির মাঠে আরো বেশি এনগেজ থাকতে পারি এবং তার থেকে সঠিক দিক নির্দেশনা পেতে পারি। মঞ্চে আহ্বান করছি নাসিরউদ্দিন পাটোয়ারী ভাইকে। পিছিয়ে থাকবে না এটা একটু উঠান লাগবে। কথা বলে না। আসসালামু আলাইকুম। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমরা দীর্ঘ একটি সংকটের মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের সংকটগুলো ঘনীভূত হচ্ছে। যে সংকটগুলো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিহত করেছিলাম, প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা সেক্ষেত্রে অনন্য এবং অতুলনীয়। যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এই গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন, আমরা সেই শহীদ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা একটি কথা জানান দিতে চাই। আগামী বাংলাদেশের যদি কোনো সংকটকালীন মুহূর্ত থেকে একটি উন্নত রাষ্ট্র, একটি শান্তির রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে যে বিষয়ের সুরাহা এবং সমাধান করতে হবে সেটা হলো 72 সালের মুজিববাদী সংবিধান। আজকে আমাদের মধ্যে কথা উঠছে
যে বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আগামী বাংলাদেশের যে ভবিষ্যৎ রূপরেখা, সেই ভবিষ্যৎ রূপরেখার মধ্যে যেতে হবে। সেখানে আমরা স্পষ্টত বলতে চাই, একদলীয় কোন সংবিধানের অধীনে বহুদলীয় কোন গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে অসম্ভব। বাংলাদেশের যে অপরাপর রাজনৈতিক দলগুলো রয়েছেন, আপনাদের প্রজ্ঞা, আপনাদের রাজনৈতিক লড়াই, আপনাদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষাকে আমরা সম্মান করি, কিন্তু সেই সম্মানের জায়গাটা যদি মর্যাদাকর আসনে আপনারা প্রতিষ্ঠিত হতে চান, তাহলে 72-এর একদলীয় যে গণতন্ত্রের যে যাত্রা, বাকশালের যে যাত্রা, বাংলাদেশের গত 53 বছরে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বাংলাদেশের মা মাটি মানুষের এই অস্তিত্বকে বিলীন করে আমাদের ট্যাক্সের টাকাগুলোকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে বিদেশি যে শক্তিগুলো গত 53 বছরে খেলাধুলা করেছে, আমরা যদি সেগুলো প্রতিহত করতে চাই, তাহলে আমাদের একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন। এই বহুদলীয় সংবিধান যে রচিত হবে বাংলাদেশে, সেটা এই 24-এর যারা ভাগ এবং ভাগিনী রয়েছে, তাদের হাত ধরে সেই নতুন যাত্রা এবং সূর্যোদয় উদিত হবে। আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন, আমাদের পাহাড়ের যারা সহযোদ্ধা রয়েছেন, আমাদের সমতলের যারা সহযোদ্ধা রয়েছেন, সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই। মুজিববাদী সংবিধান, একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধান রচনার দিকে আমরা অগ্রসর হই। সেই বহুদলীয় সংবিধান রচনার জন্য আমাদেরকে বর্তমানে একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এই দেশের জনতা, এই দেশের মুক্তিকামী মানুষ, যারা গত 15 বছরে নিজেদের শক্তির জানান দিয়ে রাজপথে লড়াই করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, শহীদ হয়েছেন, আয়নাগরে গিয়েছেন, নিজেদের ভিটে মাটি বিক্রি করা হলো, রাজনৈতিক লড়াই চালিয়ে গিয়েছেন। সেই সকল ত্যাগ তিতিক্ষার জন্য, আগামীর বাংলাদেশের সংকট সমাধানের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে গণপরিষদ নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে। যে গণপরিষদ নির্বাচনের মধ্যে বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থানে যে শ্রমিকরা শহীদ হয়েছেন, সেই শ্রমিকদের কথা থাকতে হবে। যেই গণপরিষদের যে সংবিধান তৈরি হবে, সেই সংবিধানে যারা আমাদেরকে কুলে পিঠে মানুষ করেছেন, যারা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীতে আলোর চোখে দেখিয়েছেন, আমাদের মা এবং বোনেদের অধিকারের প্রশ্নগুলো লিপিবদ্ধ থাকতে হবে। সেই গণপরিষদে আমরা এমন একটি সংবিধান চাই, যেই সংবিধানে আমাদেরকে আর কোন রাষ্ট্রের কাছে গোলামীর জিঞ্জির পরিধান করতে হবে না। আমরা গণপরিষদের মধ্য দিয়ে এমন একটি সংবিধান চাই, যেই সংবিধানের মধ্য দিয়ে আর কোন ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা এমন একটি গণপরিষদের মধ্য দিয়ে সংবিধান চাই, যেই সংবিধানের মধ্য দিয়ে গত 53 বছরে বাংলাদেশের যে সকল রাষ্ট্রীয় পলিটিক্যাল যে ইনস্টিটিউশন গুলো রয়েছে, যেগুলোকে চিরতরে ধ্বংসের জন্য পায়তারা করা হয়েছিল, সেগুলোকে নতুন করে আমরা একটি জাস্টিস এবং ইনসাফের ভিত্তিতে সমাজ বিনির্মাণের দিকে আমরা অগ্রযাত্রাতে সবাই ঐক্যবদ্ধভাবে সামিল হতে পারবো। প্রিয় সহযোগিতা বিপ্লব, আমি আমার কথা আজকের এই বক্তব্য আপনাদের কাছে স্পেসিফিক সামারাইজ করে বলতে চাই। এক দলীয় সংবিধানের 72-এর সংবিধানের মধ্য দিয়ে
বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা অসম্ভব। এবং এ বিষয়ে বাংলাদেশের যে বিএনপি রয়েছেন, অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এক দলীয় সংবিধানে কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। আমাদেরকে বহুদলীয় একটি সংবিধান জনগণের সামনে দিতে হবে, যেই সংবিধান গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই 24-এ যে সুযোগ এসেছে, সেই সুযোগের মধ্য দিয়ে আমাদের কাজে লাগাতে হবে। এর মধ্য দিয়ে যারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে, আমরা তাদের পরিণতি শেখ হাসিনার প্রতি লক্ষ্য রাখার জন্য তাদের আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশের আমাদের রক্ত দিয়েছি আমরা। এখানে যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করতে চায়, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোন ষড়যন্ত্র করতে চায়, আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন। রক্ত আমরা দিয়েছি, আরো দিব রক্ত। বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সে লড়াই সকলে ঐক্যবদ্ধ থাকবেন। গণপরিষদের নির্বাচনের জন্য আপনারা সকলে প্রস্তুতি নেন। বাংলাদেশের গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের আগামীর সম্ভাবনা এবং ভবিষ্যতে নির্ধারিত হবে। রাজপথে দেখা হবে। বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।